Hello viewers, welcome to Improving English with IM. Today I am going to discuss the use of must. আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো মাস্টের ব্যবহার। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো ভিডিওটি আর দেরি না করে আসুন শুরু করি। প্রথমে আমরা দেখব যে মাস্ট একটা মোডাল অক্সিলারি এবং এর নির্দিষ্ট কিছু ব্যবহার আছে। সেই ব্যবহারগুলো আমাদেরকে অবশ্যই আর কি জানতে হবে। এক এক করে আপনারা দেখতে থাকুন, কারণ হলো শেষের দিকে খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করা হয়েছে যেটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। প্রথমে এক নম্বর যদি আমি ব্যবহার লিখি তাহলে কি উই ক্যান ইউজ মাস্ট টু ডিনোট স্ট্রং অ্যাডভাইস। কাউকে যদি আমরা অ্যাডভাইস দিই কিন্তু সেটা কিন্তু স্ট্রং হবে, মানে যে অ্যাডভাইস দেবে তার মানে সেটা যেন স্ট্রং হয়। মানে ব্যাপারটা ঠিক এরকম যে কাউকে উপদেশটা দেবে যেন সে মানবে আর কি, এরকম ক্ষেত্রে। তো এখানে স্ট্রং অ্যাডভাইস যদি আমরা স্ট্রং অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা সবসময় মাস্ট ব্যবহার করব। দু একটা উদাহরণ দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ইউ মাস্ট go to Lalbagh, it is charming. You must go to Lalbagh, যে তোমাকে অবশ্যই লালবাগ যেতে হবে। ইট ইজ চার্মিং, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা। তাহলে এখানে যে স্পিকার যে বলছে সে কিন্তু অ্যাডভাইস দিচ্ছে মানে উপদেশ দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু স্ট্রং, মানে যে লিসনার বা এখানে যে ইউ আছে সে কিন্তু ওটাকে ডিনাই করতে পারবে না, ওর অ্যাডভাইসটা ডিনাই করতে পারবে না। মানে এরকম ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করব, আমরা অবশ্যই মাস্ট ব্যবহার করব। আর একটা উদাহরণ দিই, ইউ মাস্ট ওয়াচ বাহুবলী, ইট ইজ অ্যামেজিং। কেউ হয়তো আপনাকে বলছে যে ইউ মাস্ট ওয়াচ বাহুবলী, যে বাহুবলী যে সাউথ ইন্ডিয়ান মুভিটা আছে সেটা অবশ্যই তোমাকে দেখতে হবে, ইট ইজ অ্যামেজিং, এটা খুব সুন্দর, যাতে আর কি। কিন্তু এটা এমন অ্যাডভাইস দিচ্ছে যে আপনার এটা ডিনাই করার কোনো জায়গা নেই, মানে আপনাকে দেখতে হবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে। মাস্ট কোথায় ব্যবহার করবো? টু ডিনোট স্ট্রং অ্যাডভাইস। যে অ্যাডভাইসটা দেবে সেই অ্যাডভাইসটা কিন্তু খুব স্ট্রং হবে, খুব শক্তিশালী হবে, যেটাকে সহজে অস্বীকার করা আর কি সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসছি দ্বিতীয় ব্যবহারে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণটা হলো অনেক কিছু এখনও জানার আছে। টু টক অ্যাবাউট deduction or conclusion that is highly certain and probable। এখানে কি বললাম যে কিছু কনক্লুশন, যে সিদ্ধান্ত, সেটা কিন্তু কি হবে, সেটা আর কি খুব হওয়াটা খুব স্বাভাবিক, হওয়াটা খুব আর কি সম্ভাবনা খুব বেশি। সেই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। দেখি উদাহরণ দিয়ে, দেয়ার হাউস ইজ হিউজ, দে মাস্ট বি রিচ। এখানে দেয়ার হাউস ইজ হিউজ, যে তাদের বাড়িটা বৃহৎ বড় এবং খুব জাঁকজমকপূর্ণ। তো এখানে কি হয়েছে, তো সেই বাড়িটা দেখে সেখানে একটা কনক্লুশন, একটা সিদ্ধান্তে আসা যাচ্ছে যে সেটা কি, দে মাস্ট বি রিচ, মানে যারা ধনী, ওই ধনী ব্যক্তি ছাড়া এরকম বাড়ি আর কি বানানো যায় না। তা সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাস্ট ব্যবহার করছি এখানে, যে একটা স্টেটমেন্ট থাকবে এবং ব্যাপারটা হলো যে আগে কোনো কিছু দেখে তারপরে সিদ্ধান্তে আসবে এবং সেই সিদ্ধান্তটা কিন্তু
হাইলি প্রবাবল এবং সার্টেন হবে, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। নেক্সট আর একটা উদাহরণ দেখি। ইউপিএসসি মাস্ট বি ভেরি difficult as only 2% candidate can crack it। যে 2% শুধুমাত্র 2% ক্যান্ডিডেট এটা পাস করতে পারে, যে কারণে কি যে ইউপিএসসি মাস্ট বি ভেরি ডিফিকাল্ট। এখানে যে মাস্ট আছে, এখানে যে 2% ক্যান্ডিডেট, একটা পরীক্ষা হচ্ছে সেখানে অনলি 2% ক্যান্ডিডেট পাস করছে, তাহলে সেটা তো অবশ্যই ডিফিকাল্ট হবে, যেই কারণে এখানে আর কি মানে মাস্ট ব্যবহার করছি। কেন করছি, যে আগে একটা স্টেটমেন্ট পরে একটা স্টেটমেন্ট দিয়েছি, সেই স্টেটমেন্টের জায়গাটা দেখে আমরা কিন্তু এখানে যে যে জিনিসটা অনুমান করছি, ঠিক আছে, বা যে জিনিসটা হওয়ার সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মাস্টের 3 নম্বর ব্যবহার আমরা আলোচনা করতে চলেছি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে এটা খুব ট্রিকি জায়গায়, জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। উই ক্যান ইউজ মাস্ট টু denote a strong obligation that comes from the speaker। এক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যদি সেই অব্লিগেশনটা, যে বাধ্যবাধকতা, এটা যদি স্পিকারের কাছ থেকে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। এবং যদি আউটসাইডার, যদি অন্য কারো কাছ থেকে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, হ্যাভ টু। দেখি, আই মাস্ট গো টু কোচিং। আই মাস্ট গো টু কোচিং, এখানে কি হচ্ছে যে আমাকে অবশ্যই কোচিংয়ে যেতে হবে। তারপরে যদি বলি আই মাস্ট কল হিম as his birthday is coming soon। I must call him as his birthday is coming soon। যে আমাকে তাকে অবশ্যই কল করতে হবে, তার কারণটা হলো তার বার্থডেটা আসছে। তাহলে এখানে যে স্পিকার আছে, যে স্পিকার, যে বক্তা, তার একটা বাধ্যবাধকতা আছে এবং সেখান থেকে মানে সে বলছে, যে স্পিকার সে বলছে যে আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, আমাকে অবশ্যই যেতে হবে এবং আমাকে তাকে ফোন করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মাস্ট ব্যবহার করব। এবার এখানে হ্যাভ টুর একটা নির্দিষ্ট ব্যবহার আছে। যদি এই হ্যাভ টুটা, ওই যে অব্লিগেশনটা কামস ফ্রম আউটসাইডার, যদি বাইরে বা অন্য কারো কাছ থেকে, স্পিকার ছাড়া অন্য কারো কাছ থেকে যদি ওই অব্লিগেশনটা আসে, তাহলে সেক্ষেত্রে হ্যাভ টু হবে। এখানে যদি বলি যে ইউ হ্যাভ টু গো টু কোচিং, যে তোমাকে কোচিংয়ে যেতে হবে, তাহলে এখানে যে স্পিকার, সেখানে কিন্তু এখানে স্পিকার কিন্তু ইউ নয়, এখানে ইউ নয়, অন্য কেউ স্পিকার, ঠিক আছে। তাহলে এবার সে কিন্তু কি করছে, অব্লিগেশন, সে কাউকে বাধ্য করছে, ঠিক আছে, যে না তোমাকে যেতে হবে। এই জায়গাটার ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। যদি অব্লিগেশনটা থার্ড পার্সনের কাছ থেকে আসে, তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। এবং অব্লিগেশনটা যদি যে স্পিকার
তার তার নিজের মধ্যে যদি একটা অব্লিগেশন থাকে, বাধ্যবাধকতা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। এই জায়গাটা একটা সূক্ষ্ম পার্থক্য এবং এই পার্থক্যটা আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে সঠিকভাবে ইংরেজি জানতে, বলতে, লিখতে গেলে। এবার এখানে একটা খুব মজার একটা জিনিস আছে, যে জায়গাটা আপনারা অবশ্যই বিভিন্ন জায়গাতে ভুল করে থাকেন, যে মাস্ট আর হ্যাড টু। অ্যাকচুয়ালি মাস্টের কোনো পাস্ট ফর্ম হয় না, মাস্টের ফার্স্ট ফর্মটাই হলো হ্যাড টু, মানে মাস্টে কিন্তু কোনো ফার্স্ট ফর্ম নেই, ঠিক আছে। তো এখানে মাস্টের ফার্স্ট ফর্ম হিসেবে আমরা হ্যাড টুকে ব্যবহার করতে পারি। হ্যাড টু, এই মাস্টের ফার্স্ট ফর্ম হিসেবে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দিলে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে, যে হি সেড আই মাস্ট স্টপ স্মোকিং। সে বলল যে আমাকে স্মোকিংটা ত্যাগ করতে হবে, আমাকে অবশ্যই স্মোকিং ত্যাগ করতে হবে। তাহলে এটা যদি আমি ন্যারেশন চেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে এই জিনিসটা একটু দেখার ব্যাপার আছে, যে হি সেড দ্যাট, এ আইটা কি হবে, হি হয়ে যাবে, হি had to stop smoking, যে তাকে স্মোকিং আর কি ত্যাগ করতে হয়েছিল, সে বলেছিল তাকে স্মোকিং ত্যাগ করতে হয়েছিল। এখানে যদি আমি লক্ষ্য করি, কিন্তু এখানে মাস্ট ছিল, কিন্তু এখানে হ্যাড টু হয়ে গেল। অ্যাকচুয়ালি মাস্টেরই ফার্স্ট ফর্ম, মানে মাস্টের কোনো ফার্স্ট ফর্ম নেই, ঠিক আছে, যে কারণে আর কি মাস্টের ফার্স্ট ফর্ম হিসেবে আমি এখানে হ্যাড টুকে ব্যবহার করেছি। এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ভুল করবেন এবং এর সঠিক ব্যবহার না জানা থাকলে বিভিন্ন জায়গাতে ভুল হবে, যেখান থেকে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষাতে হয়তো আপনার পাস করতে অনেক সমস্যা হবে। যে কারণে এইগুলো আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।